আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। ৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, তাহলে কেমন লাগবে? প্রতিদিন ১৩ ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খেলেন না। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও কবুল হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজে অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধার্ত ছাড়া থাকা কিছুই জোটে না। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না, রোজা হয় না। রোজার পরিপূর্ণ সওয়াব পেতে হলে চরিত্রবান হতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ মানুষ অহরহ এই কাজটাই করে থাকে বেশি। অনেক পুরুষ বাইরে থেকে ঘরে আসলে কাজকর্ম এলোমেলো দেখলে অনেক খারাপ ব্যবহার করে। অনেক স্ত্রীরাও বাজার ঘাট করা নিয়ে, মার্কেট করা নিয়ে স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে। এগুলো কখনোই করা যাবে না। কোরআন হাদিস নিয়ে মগ্ন না থেকে অনেকেই সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে আড্ডা দেয়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে সময় দেয়। এইসব না করে বেশি বেশি কোরআন ও হাদিসের আমল করা উচিত। অনেক মানুষ এ সময় ওজনে কম দেয়, খারাপ জিনিসটা দেয়। এসব কাজ কখনোই করা যাবে না। সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জিম্মাদার হব। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তরে বলেছিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম বসে দেখছেন, কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কোলে নিয়ে পথ অতিক্রম করছে। হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন, এই সেই বড় পাপী ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহ উত্তরে বলেছিলেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেককার বান্দা। হযরত মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসেছিলেন। যে সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট্ট ছেলেটিকে কোলে করে ফিরছেন। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এ কি ব্যক্তি মহাপাপী, আবার নেকি এ কেমন করে হয়? আল্লাহ বললেন, হে মূসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? লোকটি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু হয় না? তখন উত্তরে লোকটি বলেছিল, হ্যাঁ বাবা, হয়, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড়ের চেয়ে বড় কি কিছু হয় না? তখন লোকটি বলেছিল, আছে, ওই আকাশ। ছেলে আবার প্রশ্ন করেছিল, আকাশের চেয়ে বড় কি কিছু হয় না বাবা? সে ব্যক্তি বলল, হ্যাঁ বাবা, হয়, আমার পাপ ওই আকাশ থেকেও বড়। ছেলে আবার প্রশ্ন করলো, তোমার পাপের থেকে বড় কি কিছুই নাই আব্বু? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। এই ব্যক্তির পাপের অনুভূতি, অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।